সন্ধেবেলা ফোনে ভিডিও দেখতে দেখতে খুব ইচ্ছে করলো এই হেলদি খাবারটা বানানোর। ওখানে দেখলাম পালং শাক রাখা আছে ফ্রিজে, আগের দিন হাফ করেছিলাম তাই হাফ রেখে দিয়েছিলাম। বেশি না ভেবে বানাতে শুরু করে দিলাম। তো প্রথমেই পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সচার বলে পালং শাক, 2 টুকরো রসুন, আদা, লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর দিয়েছি গোটা জিরে। এটাকে ভালো করে মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি। এখন ঘরে এসে দেখি মেয়ে নাচছে, দেখো মহা আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। কি চালিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি চুপ করে বসে আছে কিনা দেখি, এসে নাচছে দেখো। আর মেয়ে কি নাচতে ভালোবাসে কি বলবো, যখনই কোনো গান শুনবে অমনি নাচতে লেগে যায় দেখো না, আপন মনে নেচে যাচ্ছে, তাও খাটের ধারে গিয়ে। পরোটার সাথে আর কি বানাবো ভেবে পাচ্ছিলাম না, মেয়েকে দেখতে এসে ভাবলাম যে চাই পরোটার সাথে একটু আলুর তরকারি বানিয়ে নিই। আজকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে বা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটা তরকারি বানাবো। হ্যাঁ, পালং শাকের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওর মধ্যে ধনেপাতাও দিয়েছিলাম, ওটা দেওয়ার পরে আরও স্বাদটা বাড়িয়ে দিয়েছে। নুন মিষ্টি তো কম্পালসারি দিতেই হয়। এটাকে ভালো করে মজতে দিয়ে দেখো মেয়ের নাচ দেখতে গিয়েছিলাম, এখন এসে ভালো করে পরোটাটা ভেজে নিচ্ছি। আমার বরের থেকে শুনলাম যে ধনেপাতাটা বাটা দিয়েছি বলে হালকা কালচে ভাব এসেছে, কারণ ধনেপাতা বাটা দিলে নাকি যে কোনো খাবার একটু কালচে ভাব আসে। তাই জন্য পরের বারে করলে অবশ্যই ধনেপাতাটাকে কুচিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো কি সুন্দর সবুজ শীতের পালং শাক দিয়ে এরকম সবুজ সবুজ পরোটা খেতে থেকে ভালো লাগে না? কোনোদিন আমি খাইনি, প্রথমবার খাবো। অনেকদিন ধরে বানানোর ইচ্ছা হচ্ছিল তাই আজকে বানিয়েও নিলাম। চলো এখন আলুর তরকারি দিয়ে পরোটা খেতে বসে পড়েছি। আজকে আলুর তরকারিটা একটু সাদাটে ভাব রেখেছি, কারণ একটু সাদা আলুর তরকারি করার ইচ্ছে হচ্ছিল। পরে মনে করলাম না, একটু অল্প হলুদ দিয়েই নিই। পরোটাটা দেখো কিন্তু সফট হয়েছে ভালোই। আর যারা এখনও বানাওনি, শীত তো চলে যেতেই যায়, তাড়াতাড়ি বানিয়ে ফেলো বাড়িতে।